ভাই সেমিফাইনালিস্ট চারটে টিম আমরা পেয়ে গেছি, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। আজকে আমরা একটা জিনিস দেখলাম, নরওয়ে ওখানে আউট হয়ে গেল কোয়ার্টার ফাইনালে। তো নরওয়েকে ভাই, নরওয়ের দলটা এতটা আসার জন্য তাদেরকে ভাই সত্যি স্যালুট জানাই, কারণ তারা যেভাবে ফুটবলটা খেলেছে। ইংল্যান্ড সেমিফাইনালিস্ট পৌঁছালো, এবং আজকের ম্যাচের যদি কথা বলি, সুইজারল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা, মানে এখন এমন হয়ে গেছে আর্জেন্টিনার ম্যাচ হলেই ভাই মনে হচ্ছে যে যে ধীরে সুস্থে এরা ম্যাচ জেতে না। মানে এমন একটা টার্নিং পয়েন্ট নিয়ে আসবে ম্যাচে, এমন একটা করবে তারা, আপনার টেনশন বাড়িয়ে দেবে। আজকেও ঠিক সেই জিনিসটাই হয়েছে। আমরা প্রথমই 10 মিনিটে মেসির অ্যাসিস্টে ম্যাকঅ্যালিস্টারের যে গোলটা দেখি, সেটা হওয়ার পর ফার্স্ট হাফ পর্যন্ত আমাদের ঠিকঠাকই যাচ্ছিল, কিন্তু এই অ্যাসিস্টের কথায় একটা জিনিস মনে পড়ে গেল, মেসির 10টা অ্যাসিস্ট হয়ে গেল এবং সে আবার রেকর্ড করলো, নিজের রেকর্ড নিজেই ভাঙলো। মানে এতদিন সে ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি অ্যাসিস্ট করা একটা প্লেয়ার ছিল, 9টা ছিল, আজকেও অ্যাসিস্ট করে সে 10টা করে দিল। এবং আজকে আমি সব থেকে বেশি খুশি হয়েছি সেই জুলিয়ান আলভারেজের যে ব্যাঙ্গার গোলটা, আমার অ্যানাদার ফেভারিট প্লেয়ার। সেই প্লেয়ারটা যখন আমরা প্রথম থেকেই দেখছিলাম যে আর্জেন্টিনার দলে সে একটা ভালো ছন্দে দেখা যাচ্ছিল না তাকে, সে কখন আসবে কখন আসবে, কিন্তু আমি বলেও ছিলাম যে জুলিয়ান আলভারেজ খুব তাড়াতাড়ি ফিরবে এবং খুব তাড়াতাড়ি সে কিছু একটা ভালো দেখাতে যাচ্ছে। এবং তার যে গোলটা, জাস্ট আপনি এতক্ষণ দেখে নিয়েছেন গোলটা, সেই লেভেলের গোল করেছে ভাই। আর ওই গোলটা উইনিং গোল হয় সুইজারল্যান্ডের বিপক্ষে। আমি ভাই আজকে বিরাট খুশি, জুলিয়ান আলভারেজ ভাই যেই লেভেলের যে পারফরমেন্সটা দিয়েছে, এটাই দরকার ছিল। তারপর আবার লাউতারো মার্টিনেজ যে ফিনিশিং গোলটা দেয়, মানে প্রপার একটা আমি যা দেখতে পেলাম যে অ্যাটাকিং নিয়ে কোনো আর টেনশন নেই। তবে আমি চাইছি জুলিয়ান আলভারেজ আর দুটো ম্যাচে তুই যদি ভাই আর দুটো গোল করে দিস, বা দুর্দান্ত একটা পারফরমেন্স তুই যদি দিতে পারিস, বার্সেলোনা তোকে 100% নাম্বার 9 জার্সিটা তোর, মানে বার্সেলোনার নাম্বার 9 জার্সিটা একমাত্র জুলিয়ান আলভারেজই আমি দেখতে পাচ্ছি। আর সুইজারল্যান্ডের কথায় যদি আসি, তারা যেভাবে কাল ফুটবল খেলেছে, এই যে তাদের ম্যানেজারটা ভাই শক্তি কাপুরের ছেলে, সালাইকে দেখে মনে হয় এর প্ল্যানটাই একদম ডিফারেন্ট। আকানজিকে আমরা সবাই চিনি, জাকা থেকে, এদের যে প্রথম থেকে সুইজারল্যান্ড ডিফেন্সিভ ফুটবল সব থেকে ভালো খেলেছে। এবং যদি আপনি এর বিরুদ্ধে একটা গোল দিয়ে যদি গোল খেয়ে যান, সেই দলটা মরে যাবে, কিন্তু আপনাকে গোল দিতে দেবে না। আপনি যদি এই ম্যাচটার কথা দেখেন, তারা একটা মাত্র বিগ চান্স ক্রিয়েট করেছে এই পুরো ফুল ম্যাচে। 120 মিনিট আজ খেলা হয়েছে, সেই 120 মিনিটে তারা একটা চান্স ক্রিয়েট করেছে মাত্র। আর যখন আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ড ইকুয়ালাইজ করে গোলটা, আপনি যদি গোলটা দেখেন, গোলটা কিন্তু একটা বাজে ডিফেন্সে হয়েছে। মানে এত পুয়ার ডিফেন্স আর্জেন্টিনার, সেই কারণে গোলটা হয়েছে। ভাই টিমটা সব ঠিক আছে, কিন্তু আমার একটাই টেনশন হচ্ছে এই ডিফেন্স। কারণ আর্জেন্টিনার এই বছর সব থেকে পুয়ার জিনিস হচ্ছে ডিফেন্স লাইন। শুধু তো ভাই তাদের টিমে রোমেরো আর লিচা আছে বলে আমরা বেঁচে যাচ্ছি, তারা যেভাবে পারফরমেন্সটা দিচ্ছে। কারণ তাদের ফুলব্যাক আমরা দেখতে পাচ্ছি একদমই বাজে। আমার তো ভাই এটাকে নিয়ে খুব প্রবলেম, আমার তো খুব টেনশন আছে ভাই, কি হবে। এত এত দূর তোমরা এসছো ঠিক আছে, এরপর সেমিফাইনাল ইংল্যান্ড, তো ভাই তারা তো অ্যাটাক ছাড়া কোনো কথা বলবে না। ডিফেন্স নিয়ে আমার খুব চাপে, আমি তো জানি না ভাই ডিফেন্সটা লিওনেল স্কালোনি কিভাবে মেকআপ করবে বা কিভাবে তাদের প্ল্যান নিয়ে মাঠে নামবে। আর সব থেকে এই ম্যাচটার বড় জিনিস হচ্ছে এমবোলোর রেড কার্ডটা। ভাই ওই যে ডাইভটা, আমি লাইভ এরকম ফুটবলের ডাইভ দেখিনি, মানে ফেক ডাইভ আর কি। ওই ফেক ডাইভটার জন্য এমনি এমবোলো একটা ইয়েলো কার্ডে ছিল। দেখুন রেফারির কাছে আপনি যখনই একটা ফেক ডাইভ দেবেন বা কোনো জিনিস ফেক ইউজ করবেন, তখন অটোমেটিক ওটা কার্ডে ইনভলভ হয়, যে কোনো প্লেয়ার কিন্তু কার্ড খাবে, আমরা দেখেছি। তো যখন এটা ভিআর এর রেফারিকে ডাকা হলো, রেফারি পুরো স্পষ্ট দেখা গেল যে সে একটা ফেক ডাইভ দিল, এবং এমন সিচুয়েশনে দিয়েছে যেখানে রেফারি কার্ড দেখাতে বাধ্য। তো সেই রেড কার্ডটা খাওয়ার পর সুইজারল্যান্ডের খেলাটা একটু ডিফারেন্ট হয়ে যায়। কারণ সুইজারল্যান্ড কিন্তু ভালো অ্যাটাক দিচ্ছিল, ভালো, তারা সব থেকে বড় জিনিস ডিফেন্সিভ, তারা একটা ভালো ডিফেন্সিভ ফুটবল খেলছিল। কিন্তু যখন ওই রেড কার্ডটা খেলো, পুরোপুরি সুইজারল্যান্ড 4-3-1 ফরমেশনে চলে আসে। দেখুন এমিলিয়ানো মার্টিনেজকে আমরা এই বছর অত টেস্ট হতে দেখিনি, যেহেতু 2022 বিশ্বকাপে আমরা দেখেছিলাম তাকে অনেকগুলো টেস্ট হতে, আজকে কিছু কেমন টেস্ট হয়েছে সে। কিন্তু ডিফেন্স লাইন, বারবার আমি কথা বলছি, আর্জেন্টিনার ডিফেন্স লাইন নিয়ে খুবই ভাই চাপের ব্যাপার। মেসি তো চান্স ক্রিয়েট করবে, সেটা তো আমরা জানি, মেসি বড় বড় চান্স ক্রিয়েট করবে, কিন্তু যদি আর্জেন্টিনাকে গোল আটকানোর ব্যাপারে যদি আসি, তাহলে ডিফেন্সিভ ওয়ার্কটা ভালো দিতে হবে। উইনিং গোলটা তো আপনাকে আমি আগেই বললাম ভাই, আলভারেজ হ্যাটস অফ ভাই। আর একটা ম্যাচ দেখতে চাই, আর একটা থেকে দুটো, প্লিজ তুমি কিছু করে দাও, আর একটা থেকে দুটো ম্যাচ। আমরা তো এই দলটার এই কম্বিনেশনটারই তো কথা বলছিলাম, যে মেসি আর কত দেবে, সে তো দিল। এরপর গোটা ওভারঅল দলটার পারফরমেন্স তো দেখতে হবে না। লাউতারো মার্টিনেজের মতো প্লেয়ার, একটা স্ট্রাইকার বসে আছে,
একটা জুলিয়ান আলভারেজের মতো একটা স্ট্রাইকার সে বসে আছে, মানে বসে নেই, মানে খেলছে। তো তাদের পারফরমেন্সটা এখনো আমরা ওয়ার্ল্ড কাপে দেখতে পাইনি, আজকে দেখলাম। দেখা যাক সেমিফাইনালে কি হয়। ওদিক থেকে স্পেন ফ্রান্স একটা ভালো লড়াই দেখবো, এদিক থেকে ইংল্যান্ড আর্জেন্টিনা ভালো লড়াই দেখবো। একটা প্রপার একটা বিশ্বকাপের একদম পারফেক্ট এন্ডিং একটা আমরা দেখতে যাচ্ছি, যেটা আমরা সবাই প্রেডিক্ট করেছিলাম, যেটা আমরা সবাই ভেবেছিলাম যে এই চারটে দল উঠলে ভালো লাগবে। কারণ যেই চারটে দল উঠেছে সেই চারটে দলই বিশ্বকাপের টপ 4 টিম। আর সুইজারল্যান্ডের বিপক্ষে 3খানা গোল করা মুখের কথা নয়, কারণ এরা দেখিয়ে দিয়েছে আগের ম্যাচ, তার আগের ম্যাচ, প্রথম থেকে সুইজারল্যান্ড দেখাচ্ছে আমরা যদি একটা গোল দিয়েও দিই অপোনেন্টকে, তাহলে ভাই আমরা আর গোল তো খাবো না। এটাই তাদের ফুটবল, এরকমই তারা ফুটবল খেলে আসছে। তাদের যে ম্যানেজার এইভাবেই তাদেরকে ব্যবহার করছে। এরপর আর্জেন্টিনার সামনে বড় পরীক্ষা ইংল্যান্ড, দেখা যাক কি হয়। এই গেমটাও কিন্তু খুব টাফ হবে, এই গেমটাও খুবই, কেউ কাউকে ছেড়ে দেবে না। কারণ ওদিকে জুড বেলিংহাম, এদিকে জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, ওদিকে হ্যারি কেন, এদিকে লিওনেল মেসি। দুজনেরই শেষ বিশ্বকাপ, দুজনের মধ্যে একজনকে আমরা এই বছর বিশ্বকাপে আপসেট দেখতে পাবো। তো ভিডিওটি যদি আপনারা এতটা দেখে থাকেন, একটা লাইক করে দেবেন। আর আজকে যদি আমার চ্যানেল নতুন হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ফুটবল আপডেট, ফুটবল নিউজ সবার আগে আপনারা এই চ্যানেলেই পাবেন। আর বেশি কিছু ম্যাচ নেই, হার্ডলি 2টো ম্যাচ বাকি আছে। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর এরকম আমি ক্লাব ফুটবলের আপডেটও আপনারা এই চ্যানেলেই পাবেন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখাবেন নেক্সট একটা আপডেট নিয়ে।